ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট দ্য বায়োলজি ক্লাস। চলো আজ আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পিসিস। আমরা আজকে শিখবো স্পিসিস কাকে বলে, স্পিসিসের কি কি ভেরিয়েশনস হয়, এন্ড স্পিসিস ফরমেশন হলো কি করে। চলো তাহলে আমরা যখন এই স্পিসিস বলছি প্রথম কি বুঝবো। দেখো, যখন এই স্পিসিস কথাটা বলছি মনে রাখবে দিস ইজ দ্য বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন। এবার এই বেসিক ইউনিট বলতে যখনই আমরা কিংডম, ফাইলাম এরকম ভাবে ডিভাইড করা শুরু করেছিলাম, সবার শেষে যেই ভদ্রলোক পড়েছিলেন তার নাম হচ্ছে স্পিসিস। তাই স্পিসিসকে রেফার করা হয় অ্যাজ আ বেসিস অফ ক্লাসিফিকেশন। এই স্পিসিস কথাটার মানেটা কি? স্পিসিস কথাটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, যার মানে হচ্ছে কাইন্ড বা অ্যাপিয়ারেন্স, মানে তাকে দেখতেটা কেমন, এই জিনিসটাই হচ্ছে স্পিসিস। কিন্তু এই স্পিসিসের কনসেপ্টটা পড়তে গেলে না আমাদের একটু আধটু তার হিস্ট্রি পড়তে হবে, যে প্রথম কে নাম দিল বা স্পিসিসকে কি শুরু থেকে স্পিসিস নামেই আমরা চিনি, সেই সব জিনিসগুলো দেখবো। চলো দেখি। তাহলে প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জন রে নামে একজন ভদ্রলোক, উনি একটা বই লিখেছিলেন যার নাম হিস্টোরিয়া জেনারেলিস প্ল্যানেটারাম। এইখানে উনি ফার্স্ট এই স্পিসিস টার্মটা ইউজ করে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আরেকজন সায়েন্টিস্ট সেও আসে, সে ডেসক্রাইব করে। কিন্তু আমাকে এখানে জানতে হবে এই যে ভদ্রলোককে আমরা ছবিতে দেখতে পাচ্ছি জন রে, উনি কি দেখে একটা অর্গানিজমকে স্পিসিস বলল, তাহলে সেটা আমরা জানি। দেখো, জন রে যেটা বেসিস অফ ক্লাসিফিকেশন করেছিল সেটা হচ্ছে কমন ডিসেন্ট, মানে তুমি এসছো তোমার মা বাবা থেকে, তোমার মা বাবা এসছে দাদু ঠাকুমা থেকে। ঠিক এই জিনিসটা মানে আমাদের একটা কমন অ্যানসেস্টার আছে যাদের মধ্যে মরফোলজিক্যাল সিমিলারিটিস আছে। মরফোলজিক্যাল সিমিলারিটিস মানে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স বা বাইরে থেকে দেখতে একটা অর্গানিজমকে কেমন, সেই জিনিসটা যদি সিমিলারিটিস থাকে আর তাদের যদি একটা কমন অ্যানসেস্টার থাকে, তুমি তাহলেই তাকে একটা স্পিসিস নামে ডাকবে। কে বলেছিলেন এই কথাটা? জন রে নামে যেই সায়েন্টিস্ট ফার্স্ট স্পিসিস টার্মটা ইউজ করে। সেখান থেকে আমরা দেখব আবার আরেকজন সায়েন্টিস্ট এই স্পিসিস নিয়ে বলে, সেটাকে লিনিয়াস। লিনিয়াস বলে ওনার বুকে, যে বুকটার নাম হচ্ছে সিস্টেমা ন্যাচুরা। এখানে উনি বলে যে স্পিসিস কথাটা ইজ দ্য বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন। এই যে আমি তোমাকে ইউনিট বলে দিলাম, ইউনিট মানে কি? বা তোমাকে যদি আমি বলি ধর লেন্থের ইউনিট কি, তুমি মিটার বলতে পারো, সেন্টিমিটার বলতে পারো। ঠিক তেমন এখানে এই ইউনিট জিনিসটা বলতেটা কি বোঝায়? আমরা যখন এই ইউনিট বলছি, ইউনিট আর কনসেপ্টটাকে ব্যাপারটা আরো পপুলারাইজ করে দিল আরেকজন সায়েন্টিস্ট যার নাম চার্লস ডারউইন। চার্লস ডারউইন আবার আরেকটা বই লেখে যেটার নাম অরিজিন অফ স্পিসিস। দেখো, তুমি এই বইটাই পুরো নামটাই আবার স্পিসিস দিয়ে তুলে দিয়েছে, মানে স্পিসিস কিভাবে এলো। তাহলে এই বইটার ক্ষেত্রেই যখন চার্লস ডারউইন ফার্স্ট লিখলো, তারপর থেকে এই কনসেপ্টটা খুব পপুলারাইজ হওয়া শুরু করে। সেখান থেকেই আমরা এই যে ভদ্রলোককে দেখছি ইনি চার্লস ডারউইন, আর এটাই সেই ওনার ফেমাস বই যেটা হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস। উনি এই যার পরে স্পিসিস ব্যাপারটাকে প্রচন্ড বেশি পপুলারাইজ করে ফেলেন। এখান থেকে আমাদের যেটা জানতে হবে, স্পিসিস যে এতক্ষণ ধরে স্পিসিস বলছি তারা কি, দেখো একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস যাদের কিছু সিমিলারিটিস আছে। অবশ্যই এই সিমিলারিটিস দেখি আমরা। স্পিসিস হচ্ছে রিপ্রোডাক্টিভিক্যালি আইসোলেটেড। এই কথাটার প্রচন্ড বেশি বায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে। কেন? আমরা বায়োলজিক্যাল স্পিসিস একটা অর্গানিজমকে তখনই রাখতে পারি যদি সেই স্পিসিসটা আরেকটা স্পিসিসের সাথে ইন্টারব্রেড না করতে পারে। কিন্তু তাহলে কি ওদের পপুলেশন এগোবে না? অবশ্যই এগোবে। একটা স্পিসিস আরেকটা স্পিসিসের সাথে রিপ্রোডাকশন না করতে পারলেও সেম স্পিসিসের ডিফারেন্ট মেম্বার্সের সাথে রিপ্রোডাকশন করতে পারবে। যেমন চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝি। হর্স আর ডঙ্কি দুটো ডিফারেন্ট স্পিসিস। এবার এই যে আমি হর্স আর ডঙ্কি বলছি, এরা দুজন ইন্টারপ্রেট করতে পারে না, আর যদি পারে তাহলে মিউল তৈরি করবে। মিউলটা কিন্তু স্টেরাইল, তার মানে তুমি ওকে অ্যাকচুয়ালি একটা স্পিসিস ডাকতে পারো না, রাদার তুমি ওকে ডাকবে অ্যাজ আ হাইব্রিড স্পিসিস। আর এই কনসেপ্টটার থেকেই আমরা
একে স্পিসিস কে বলবো ইটস আ ব্রিডিং ইউনিট। দেখো সেই ইউনিটের কথা বলেছিলাম না, ইউনিট মানে কি বা কি কি ইনক্লুড করে। চলো নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্পিসিসের সেম ইকোলজিক্যাল নিশ আছে। নিশ বলতে একটা স্পিসিস একই জায়গায় যেমন থাকে তাদের ফাংশনাল অ্যাসপেক্টটাও সেম, ঠিক তাকে বলা হবে দ্যান ইকোলজিক্যাল ইউনিট। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্পিসিসকে সেম জেনেটিক ইউনিট রেফার করা হয়, কিন্তু কখন করবে, কখন করবে যদি ওদের ক্যারিওটাইপের সিমিলারিটিস দেখায়। এবার এই ক্যারিওটাইপ জিনিসটা কি? ক্যারিওটাইপ মানে হচ্ছে ক্রোমোজোম। যদি স্পিসিসের ক্রোমোজোমে সিমিলারিটিস থাকে তুমি তাকে জেনেটিক ইউনিট হিসেবে ডাকবে। আবার দেখো তুমি স্পিসিসকে এভলিউশনারি ইউনিট ডাকবে যদি ওদের মধ্যে স্ট্রাকচারাল সিমিলারিটিস থাকে অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্সে যদি সিমিলারিটিস থাকে, তাহলেই তুমি স্পিসিসকে এই চারটে ইউনিট হিসাবে ক্লাসিফাই করবে। কি কি? আমরা প্রথম শিখেছি ব্রিডিং ইউনিট, তারপর শিখেছি ইকোলজিক্যাল ইউনিট, থার্ড শিখেছি আমরা জেনেটিক ইউনিট, অ্যান্ড ফোর্থ আমরা শিখেছি এভলিউশনারি ইউনিট। এই পার্টিকুলার জিনিসটা দিয়ে আমরা স্পিসিসকে খুব ইজিলি ডিফাইন করতে পারবো। তা তো আমরা বুঝলাম না হয় স্পিসিস কাকে বলে। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি এবার। এই যে আমি এক্সাম্পলের কথা বলছি, দেখো এই যে আমি এটা দেখছি তোমরা দেখে বলবে এটা হানিবি, অবশ্যই হানিবি, কিন্তু এটা এপিস ইন্ডিকা, এপিস ডরসেটা, এপিস মেলিফেরা, আবার এপিস ফ্লোরিয়া। তোমরা এখান থেকে বুঝছোটা কি? এপিস এই কথাটা চারটে নামের কাছেই কমন, মানে এদের কিন্তু জেনাসটা সেম। ইন্ডিকা, ডরসেটা, ম্যালিফেরা, ফ্লোরি এরা সবাই ডিফারেন্ট স্পিসিসে বিলং করছে, কিন্তু এদের এপিস যে জেনাসটা সেটা সেম। তার মানে এদের মধ্যে অবভিয়াসলি কিছু সিমিলারিটিস আছে, তাই তো তুমি একে ক্লাসিফাই করতে পারছো। এবার দেখো, এবার যদি তোমাকে আমি বলি যে এই এপিস ইন্ডিকা, এপিস ডরসেটা এরা তো নিশ্চয়ই একই জায়গায় থাকে না, তার মানে একটা স্পিসিস যেই জায়গায় আছে সেই স্পিসিসেরই অন্য মেম্বার্স অন্য জায়গায় থাকতে পারে। তার মানে প্রত্যেকটা স্পিসিসের মেম্বার যে যেই লোকেশনে আছে লোকেশন অনুযায়ী নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করবে, আর অ্যাডাপ্ট করছে টু দ্য কন্ডিশনস কার সাথে? অফ দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট, যাতে এরা সার্ভাইভ করতে পারে। আর সার্ভাইভ করে এভলিউশন করে আরো নতুন স্পিসিস আসবে। আর এই কনসেপ্টটা থেকে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ স্পিসিস ইজ পিওরলি ডাইনামিক। মানে স্পিসিস কখনো স্ট্যাগনেন্ট হয় না, বা স্পিসিসের কনসেপ্টটা কখনো এমন হতেই পারে না যে আমরা এসে গেছি মানে আমরাই থেকে যাব। আমাদের থেকে এভলিউশন হয়ে আরো নতুন স্পিসিস আসবে, সাব স্পিসিসও আসতে পারে। সেইখানেই এই জন্য বলা হয় যে স্পিসিস আর অলওয়েজ ডাইনামিক। আমরা এই তো স্পিসিস নিয়ে প্রচুর কিছু শিখে ফেললাম। স্পিসিস ডাইনামিক হবে, ইভেন এটা শিখেছি যে একটা স্পিসিসের সাবস্পিসিসও থাকতে পারে। সাবস্পিসিস হয় আবার জিওগ্রাফিক্যাল লোকেশন বেসিসে। নেক্সট ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্যাক্সোনমিক এডস। আচ্ছা আমি একটা এক্সাম্পলে দিই। এই যে এডস কথাটা, এটা মানে হেল্প। তার মানে আমাদের ট্যাক্সোনমি বা ক্লাসিফিকেশন করতে নিশ্চয়ই এমন কিছু হেল্পের প্রয়োজন যেটার বেসিসে আমরা কোন অর্গানিজমসকে কোন র্যাঙ্কে ফেলবো সেটা জানবো। আর সেটা জানতে হলেই আমরা দেখবো হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। টিল দেন পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, টেক কেয়ার। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।